আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা শিখতে চান তারা আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তোমার নাম কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর নেম। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, নেম অর্থ নাম। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? আমি নতুন, নাম মোহাম্মদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নিউ, নেম ইজ মোহাম্মদ। এখানে আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, নেম অর্থ নাম। আই অ্যাম নিউ, নেম ইজ মোহাম্মদ। আমি নতুন, নাম মোহাম্মদ। তুমি নতুন এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ কাম নিউলি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ এসেছো, নিউলি অর্থ নতুনভাবে। ডিড ইউ কাম নিউলি, তুমি নতুন এসেছো? হ্যাঁ, আমি নতুন এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই কেম নিউ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, কেম অর্থ এসেছি, নিউ অর্থ নতুন। ইয়েস আই কেম নিউ, হ্যাঁ আমি নতুন এসেছি। তুমি ভালো আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ ফাইন। এখানে ইউ অর্থ তুমি, ফাইন অর্থ ভালো। আর ইউ ফাইন, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আই অ্যাম ফাইন। এখানে আলহামদুলিল্লাহ অর্থ আলহামদুলিল্লাহ, আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আই অ্যাম ফাইন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কোথা থেকে? বাংলাদেশ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ ফ্রম ইন বাংলাদেশ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ফ্রম অর্থ থেকে, ইন অর্থ বাংলাদেশ। ওয়্যার আর ইউ ফ্রম ইন বাংলাদেশ, তুমি কোথা থেকে? বাংলাদেশ। জি, আমি বাংলাদেশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই অ্যাম বাংলাদেশি। এখানে ইয়েস অর্থ জি, আই অর্থ আমি, বাংলাদেশি অর্থ বাংলাদেশি। ইয়েস আই অ্যাম বাংলাদেশি, জি আমি বাংলাদেশি। তুমি এখানে কত বছর কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মেনি ইয়ার্স হ্যাভ ইউ ওয়ার্কড হিয়ার। এখানে হাউ মেনি ইয়ার্স অর্থ কত বছর, ইউ অর্থ তুমি, ওয়ার্কড অর্থ কাজ করো, হিয়ার অর্থ এখানে। হাউ মেনি ইয়ার্স হ্যাভ ইউ ওয়ার্কড হিয়ার, তুমি এখানে কত বছর কাজ করো? আমি এসেছি 4 মাস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম 4 months ago। এখানে আই অর্থ আমি, কেম অর্থ এসেছি, 4 অর্থ 4, মান্থস অর্থ মাস। আই কেম 4 months ago, আমি এসেছি 4 মাস। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ ওয়ার্ক। এখানে ওয়্যার অর্থ কোথায়, ডু অর্থ করো, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ। ওয়্যার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো? আমি কোম্পানিতে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ কোম্পানি। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ, করি, ইন আ কোম্পানি অর্থ কোম্পানিতে। আই ওয়ার্ক ইন আ কোম্পানি, আমি কোম্পানিতে কাজ করি। তুমি কি কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ওয়ার্ক ডু ইউ ডু। এখানে হোয়াট অর্থ কি, ওয়ার্ক অর্থ কাজ, ডু অর্থ করো, ইউ অর্থ তুমি। হোয়াট ওয়ার্ক ডু ইউ ডু, তুমি কি কাজ করো? আমি ইলেকট্রিশিয়ান কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইলেকট্রিশিয়ান। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করি, ইলেকট্রিশিয়ান অর্থ ইলেকট্রিশিয়ান। আই ওয়ার্ক ইলেকট্রিশিয়ান, আমি ইলেকট্রিশিয়ান কাজ করি। আজ তোমার কাজ শেষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইউর ওয়ার্ক ফিনিশড টুডে। এখানে ইউর অর্থ তোমার, ওয়ার্ক অর্থ কাজ, ফিনিশড অর্থ শেষ, টুডে অর্থ আজ। ইজ ইউর ওয়ার্ক ফিনিশড টুডে,
আজ তোমার কাজ শেষ? হ্যাঁ, কাজ শেষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, ওয়ার্ক ইজ ফিনিশড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ওয়ার্ক অর্থ কাজ, ফিনিশড অর্থ শেষ। ইয়েস, ওয়ার্ক ইজ ফিনিশড। হ্যাঁ, কাজ শেষ। তুমি এখন কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ গোয়িং নাও। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ, নাও অর্থ এখন। ওয়্যার আর ইউ গোয়িং নাও? তুমি এখন কোথায় যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মার্কেট অর্থ বাজার। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। আমি বাজারে যাচ্ছি। তুমি পরিবারের সাথে কথা বলো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ টক উইথ ইউর ফ্যামিলি? এখানে ইউ অর্থ তুমি, টক অর্থ কথা বলো, উইথ অর্থ সঙ্গে, ফ্যামিলি অর্থ পরিবার। ডু ইউ টক উইথ ইউর ফ্যামিলি? তুমি পরিবারের সাথে কথা বলো? হ্যাঁ, প্রতিদিন কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস, আই টক এভরিডে। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, টক অর্থ কথা বলি, এভরিডে অর্থ প্রতিদিন। ইয়েস, আই টক এভরিডে। হ্যাঁ, প্রতিদিন কথা বলি। আজ তোমার শরীর কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইউর বডি টুডে? এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, বডি অর্থ শরীর, টুডে অর্থ আজ। হাউ ইজ ইউর বডি টুডে? আজ তোমার শরীর কেমন? একটু দুর্বল লাগছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফিলিংস আ লিটল উইক। এখানে ফিলিংস অর্থ লাগছে, আ লিটল অর্থ একটু, উইক অর্থ দুর্বল। ফিলিংস আ লিটল উইক, একটু দুর্বল লাগছে। তুমি আজ খুশি কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই আর ইউ হ্যাপি টুডে? এখানে ওয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, হ্যাপি অর্থ খুশি, টুডে অর্থ আজ। ওয়াই আর ইউ হ্যাপি টুডে? তুমি আজ খুশি কেন? কারণ আজ বেতন পেয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বিকজ আই গট স্যালারি টুডে। এখানে বিকজ অর্থ কারণ, আই অর্থ আমি, গট অর্থ পেয়েছি, স্যালারি অর্থ বেতন, টুডে অর্থ আজ। বিকজ আই গট স্যালারি টুডে, কারণ আজ বেতন পেয়েছি। তুমি কাল কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ ওয়ার্ক টুমরো? এখানে উইল অর্থ করবে, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ, টুমরো অর্থ কাল। উইল ইউ ওয়ার্ক টুমরো? তুমি কাল কাজ করবে? হ্যাঁ, আমি করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস, আই উইল। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই উইল অর্থ আমি করব। ইয়েস, আই উইল। হ্যাঁ, আমি করব।